আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইংলিশের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে সিনের মধ্যে একটি প্যাসেজ দেওয়া আছে, এটাকে তোমরা ভালো করে পড়বে। আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথমে আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন হলো, হু ইজ কল্ড এ ফেরাও? এর উত্তর হবে অ্যান ইজিপশিয়ান কিং ইজ কল্ড এ ফেরাও। 2 নম্বরে আছে, হোয়াট ইজ এ পিরামিড? এর উত্তর হবে এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট হুইচ সার্ভ অ্যাজ দ্য বিরিউয়েল গ্রাউন্ড অফ দ্য ফ্যারোস। 3 নম্বর প্রশ্ন হলো, উই আর গোয়িং টু গিজা, হু আর রেফার টু হার বাই উই? এখানে উত্তর হবে হেয়ার উই রেফার্স টু ঈশান অ্যান্ড হিজ মাদার। 4 নম্বর প্রশ্ন হলো, এক্সপ্লেন ঈশান অ্যান্ড হিজ মাদার্স পারপাস টু ভিজিট গিজা। এর উত্তর হবে দ্য পারপাস টু ঈশান অ্যান্ড হিজ মাদার্স ভিজিট টু গিজা ওয়াজ দ্য 3 গ্রেট পিরামিডস। তারপরে বিতে আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। 1 নম্বরে আছে, দ্য ফ্যারোস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। 2 নম্বরে আছে, দ্য ব্যারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারোস ইজ কল্ড এ পিরামিড। তারপরে 2 নম্বরে দেখো একটি পোয়েম দেওয়া আছে, এটাকেও তোমরা ভালো করে দেখে এর উত্তরগুলো করবে। উত্তরগুলো দেখে নাও। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথমে আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? এর উত্তর হবে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। 2 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট? এর উত্তর হবে ক্যাথরিন পাইল। 3 নম্বর প্রশ্ন হলো, হাউ ডিড দ্য বয়েজ লুকস ফ্রম অ্যাবভ? এর উত্তর হবে ফ্রম ফার অ্যাবভ দ্য বয়েজ লুক লাইক স্মল স্পোর্টস মুভিং অ্যারাউন্ড অন দ্য গ্রাউন্ড। 4 নম্বর প্রশ্ন হলো, ও হাউ হ্যাপি আই এম, হু ইজ দ্য স্পিকার? কথাটা কে বলেছে? উত্তর হবে দ্য স্পিকার ইজ দ্য লিটল কাইট। 5 নম্বর প্রশ্ন হলো, ও হাউ হ্যাপি আই এম, হোয়াই ইজ দ্য স্পিকার হ্যাপি? এর উত্তর হবে দ্য স্পিকার, এখানে স্পিকার বলতে দ্য লিটল কাইটকে বোঝানো হয়, ইজ হ্যাপি বিকজ ইটস ওভারকাম ইটস ফিয়ার অ্যান্ড সাকসেসফুল লার্ন টু ফ্লাই হাই ইন দ্য স্কাই বাই বিং ব্রেভ অ্যান্ড ট্রাইং হার্ড। তারপরে বিতে আছে, ট্রু অথবা ফলস করতে বলেছে আর তার নিচে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমে আছে, ফ্রম ফার অ্যাবভ দ্য লিটল কাইট স মেনি রোলিং স্টার। এটি ফলস হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড। 2 নম্বরে আছে, হাই আপ দ্য স্কাই অনলি দ্য বার্ডস ওয়ার দ্য কাইটস কম্পেনিয়ন্স। এটা ফলস হয়ে যাবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার। 3 নম্বরে আছে, দ্য লিটল কাইট লার্নড ফ্লাইং অ্যাজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড হি পুট ইন এফোর্ট। এর উত্তর ট্রু হয়ে যাবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে তোমরা আনসারের এই প্যাসেজটা পড়ে নেবে। এখন খালি উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে আছে, এডওয়ার্ড জেনার ওয়াজ এ সায়েন্টিস্ট। 2 নম্বরে আছে, হি ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ স্মল পক্স। 3 নম্বরে আছে, স্মল পক্স উইল নট অ্যাটাক এ পারসন হু ওয়াজ টেকেন দ্য ভ্যাকসিন। 4 নম্বরে আছে, নেপোলিয়ন সেট এ প্রিজনার ফ্রি ফলোইং দ্য রিকোয়েস্ট অফ ডক্টর জেনার। 5 নম্বরে আছে, পিপল ডাইড অফ স্মল পক্স বিফোর দ্য ইনভেনশন অফ ভ্যাকসিন। তারপরে বিতে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। 1 নম্বরে আছে, দ্য ট্রাভেলার ওয়াজ অ্যাটাকড বাই রবার্স। 2 নম্বরে আছে, হি ওয়াজ নাও ফ্রি অফ ডেঞ্জার। 3 নম্বরে আছে, দ্য ইনভেনশন অফ মোবাইল ফোন হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে আছে, দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম। বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন সেন্টেন্স। বলেছে অ্যাডজেক্টিভের নিচে দাগ দিতে বলেছে।
এখানে উত্তর হবে ইন্টেলিজেন্ট। 2 নম্বরে আছে উই হ্যাভ এ নাইস টাইম, বলেছে টার্ন ইট ইনটু সিম্পল পাস্ট। এখানে উত্তর হবে উই হ্যাড এ নাইস টাইম। 3 নম্বরে আছে অনেস্টি ইজ ডিমান্ডেড, বলেছে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য গিভেন সেন্টেন্স। বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউনের নিচে দাগ দিতে বলেছে। এখানে উত্তর হবে অনেস্টি। 4 নম্বরে আছে হোয়াট এ লাভলি পিকচার, বলেছে রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স। এখানে উত্তর হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। 5 নম্বরে আছে ডাজ সি রিসাইট ওয়েল, বলেছে টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে উত্তর হবে সি রিসাইটস ওয়েল। 6 নম্বরে আছে সি ইজ অ্যান এলএলবি। 7 নম্বরে আছে গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি। 8 নম্বরে আছে ইউজ প্রিফিক্স টু মেক দ্য অপোজিট ওয়ার্ড অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড রাইট। এখানে উত্তর হবে ইমপ্র্যাকটিক্যাল। 9 নম্বরে আছে ইন দ্য ইয়ার 1947 উই গট ফ্রিডম। 10 নম্বরে আছে হি লেফট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নোবেল, বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ইটস অ্যান্টেনাম অ্যান্ড রিরাইট। এখানে উত্তর হবে কনক্লিউশন। 11 নম্বরে আছে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ব্রট জিওমেট্রি বক্স। 12 নম্বরে আছে আই উইল অলওয়েজ রিমেম্বার ইয়োর হসপিটালিটি। 13 নম্বরে আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস প্রিন্স অ্যান্ড রাইট। প্রিন্সের উল্টো হবে প্রিন্সেস। তারপরে 5 নম্বরে আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন ইন দ্য ফলোইং। প্রথমের উত্তর হবে প্রিজনার। 2 নম্বরের উত্তর হবে রিফিউজ। তারপরে রাইটিং স্কিলের মধ্যে আছে দেখো ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রিভার নীল ইন দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। বলেছে নীল নদীর ব্যাপারে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে এই পয়েন্টগুলোর মাধ্যমে। উত্তরটা তাহলে দেখে নাও। এই রাইটিং স্কিলগুলি তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবে, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।